সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের প্রিভিয়াসলি মুক্তি পাওয়া ছবি বরবাদ সিনেমাটা, এই সিনেমার এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশন কত সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো মূলত তোমরা জানো যে বরবাদের কিন্তু তৃতীয় সপ্তাহও কিন্তু এবার সোমবার দিয়ে স্টার্ট হয়ে গেল। যে তৃতীয় সপ্তাহে কিন্তু বরবাদ ছবিটা পা রাখতে চলেছে, এবং বলে রাখি যে তৃতীয় সপ্তাহে এই সিনেমার কিন্তু হল লিস্ট সামনে আসে, যেখানে মোটামুটি 100টার উপরে কিন্তু শো পায় বরবাদ সিনেমাটা। ভাবো যে একটা সিনেমা প্রথম উইকে 120, 130 বা সেকেন্ড উইকেও সেই যে হোল্ডটা সেটা বজায় রাখতে পারে, তৃতীয় সপ্তাহে এসে সিনেমার ভালোবাসা দেখে ডিস্ট্রিবিউটাররা কিন্তু সাপোর্ট জানিয়েছে বরবাদকে। মাল্টিপ্লেক্স চেনে বা স্টার সিনেপ্লেক্সে ওই রকম জায়গা কাইন্ড অফ জায়গায় কিন্তু একটা প্রবলেম দেখা গেলেও বরবাদ সিনেমাটা নিয়ে কিন্তু অডিয়েন্স কোনোভাবেই প্রবলেম দেখায়নি। যতগুলো কস্টলি যে সমস্ত টিকিট গুলো ছিল, টিকিট গুলো সেল করা হয়েছিল, সেই টিকিট গুলো কিন্তু খুবই দারুণ ভাবে মানে অডিয়েন্স দেখেছে এবং করেছে। তো যাই হোক, যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে শাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে এত পরিমাণে যে অডিয়েন্সের ক্রেজ এবং অডিয়েন্সের যে ভালোবাসাটা, এবং অডিয়েন্স প্রথম থেকেই যে সিনেমাটার পাশে দাঁড়িয়েছে, সেটা কিন্তু বক্স অফিস কালেকশন বলছে। প্রথম সপ্তাহে সিনেমাটা 27 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে, যেটা মেকার্সদের তরফ থেকে অলরেডি জানানো হয়। এবং সেকেন্ড উইক বা থার্ড উইকে পা রাখতে না রাখতে সিনেমাটা কিন্তু 50 কোটি টাকার মতো একটা বক্স অফিস কালেকশন করে ফেলে, যেখানেও কিন্তু মেকার্সদের তরফ থেকে বিষয়টা নিয়ে জানা যায়। এখন যেটা আপডেট শোনা যাচ্ছে সেটা হচ্ছে সিনেমাটা মাল্টিপ্লেক্স, ন্যাশনাল প্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন সমস্ত কিছু মিলিয়ে এই সিনেমাটা প্রায় 54 থেকে 55 কোটি টাকার মতো একটা বক্স অফিস কালেকশন জেনারেট করতে পেরেছে, যেটা একটা হিউজ। আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম যে উম, বিগত যে 3 দিন আছে, মানে ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে, এই 3 দিনে কিন্তু বরবাদ একটা দারুণ নাম্বার জেনারেট করতে চলেছে। এবার আজকে থেকে যেহেতু মানডে পড়ে যাবে, উইকেন্ড একটা শেষ হয়ে যাবে এবং নন উইকেন্ডে পড়ে যাবে, তো সেখানে কিন্তু এই সিনেমাটা কিন্তু একটুখানি কিন্তু হয়তো যে কালেকশনটা হয়তো 2-3 কোটি টাকা কালেকশন করছিল, সেখানে হয়তো 1-1.5 কোটি টাকার একটা কালেকশন আসবে। অবশ্যই একটা সিনেমা 22-23 দিনে এসে এইরকমই হবে। তবে ধীরে ধীরে কিন্তু গ্রোথ আনতে আনতে সিনেমাটা, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইডও একটা হাইপ চলছে, তো সিনেমাটা যে জায়গায় পৌঁছাবার ছিল সেখানে কিন্তু নিজের জায়গা কিন্তু বানিয়ে নিতে পারে। যেরকম কাইন্ড অফ কালেকশন নিয়ে সিনেমাটার অডিয়েন্সরা ভাবনা চিন্তা করছে, সেই জায়গায় কিন্তু আস্তে আস্তে পৌঁছাতে পারে। কারণ এখনো 25খানা কান্ট্রিতে কিন্তু বরবাদ রিলিজ হবে, এখনো কিন্তু সমস্ত কান্ট্রিতে কিন্তু এখনো পরিমাণ রিলিজ হয়নি। তবে যেখানে যেখানেই হয়েছে ভালো রেসপন্স পেয়েছে সিনেমাটা। এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলও রিলিজ হওয়া বাকি আছে, এবং সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলও মোটামুটি একটা হাইপ তো ক্রিয়েট করতেই পেরেছে। এবার দেখার যদি কন্টেন্ট ভালো হয়, এবং জিজু সেনগুপ্ত, ইদিকা পাল ইটসেলফ সিনেমাটার মধ্যে আছে, এবং তাদের একটা অবশ্যই হাইপ তো আছেই। তো যদি ইটসেলফ কন্টেন্ট ভালো হয়, তাহলে অডিয়েন্স অবশ্যই ভালোবাসা দেবে সিনেমাটাকে। তো দেখার যে আগামী দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।